প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বোর্ডে তোমরা দেখো প্রশ্নটা কি লেখা আছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তাই না? কোশ্চেন নাম্বার 4। তাহলে আসো আমরা এবার দেখি। হ্যাঁ, ওকে, খেয়াল করো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তার মানে কোন সেন্টেন্সটা বা কোন অ্যান্সারটা কারেক্ট তোমাকে দেখতে হবে। এখন এখানে দেখি ক্লু খুঁজি, নাইদার অফ কমন চলে আসছে না? আমরা পড়ছি কিন্তু ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ। ওকে, আমি প্রয়োজনে বোর্ডে লিখে দিব, ঠিক আছে? এখন মোট 4টা অফ দেখলে সাবধান থাকবো। সেগুলো কি কি? ওয়ান অফ, EACH, ইচ অফ, তারপর হচ্ছে আইদার অফ, তারপর হচ্ছে নাইদার অফ। আমার সাথে কিন্তু বলতে হবে তোমাদের, হ্যাঁ, মনে মনে, যদিও তোমরা এখন আমার সামনে নাই, কিন্তু তোমরা মনে মনে বলবা যে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ। বুঝতে পেরেছো? খুবই সহজ কথা, ওয়ান, ইচ, আইদার, নাইদার অফ, তাই তো? এগুলোর পরে, বুঝতে পেরেছো? এগুলোর পরে, এগুলোর পরে নাউন বা প্রোনাউন, আমি এনপি দেখলাম, এনপি মানে বুঝবা নাউন অথবা প্রোনাউন। এগুলোর পরে নাউন বা প্রোনাউন অবশ্যই প্লুরাল, অবশ্যই কি বলতো? প্লুরাল। কিন্তু ভার্বটি সিঙ্গুলার, কিন্তু ভার্বটি কি বলতো? সিঙ্গুলার। বুঝতে পেরেছো ব্যাপারটা? এরকম। তাহলে আমাকে এই বক্সটা খেয়াল করতে হবে। আমার মনে হয় তোমরা বক্স দেখতে পারতেছো। ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ। এই চারটার পরে এনপি, এনতে নাউন, পিতে প্রোনাউন। নাউন বসে যেখানে, সেখানেই কিন্তু বসতে পারে প্রোনাউন, কারণ নাউন প্রোনাউন কিন্তু ভিন্ন কিছু না। যেখানে রহিম সেখানেই কিন্তু হি বসতে পারে, যেখানে স্টুডেন্টস সেখানে কিন্তু দে বসতে পারে, ঠিক না বলো? যেখানে দা পেন সেখানে কিন্তু ইট বসতে পারে, ইট, আইটি, ইট, তাই তো? নাউন প্রোনাউনটি অবশ্যই প্লুরাল, কিন্তু ভার্বটা সিঙ্গুলার। কিন্তু ভার্বটা কি বলতো? সিঙ্গুলার। এখন ব্যাপারটা কি, আমরা একটা উদাহরণ জানি। আমরা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার। তার মানে বাংলা হচ্ছে এরকম যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধু কিন্তু অনেকগুলা, মাই ফ্রেন্ডস, এর মধ্যে একজন লয়ার, ইজ আ লয়ার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার অনেকগুলা বন্ধুর মধ্যে লয়ার কিন্তু একজন, তাহলে তো ইজ হবেই, ইজ আ লয়ার। বুঝতে পেরেছো? একজন আইনজীবী। যাই হোক, তাহলে আসো এবার দেখি আমরা আমরা কমন পেয়ে গেছি। এবার এখানে নাইদার অফ, এরপর নাউনটা প্লুরাল। ওকে, দিস, এটা তো DHEAC, এই THIS, এই দিসটা সিঙ্গুলার, তাই না? আর তুমি যদি বলো THEAC, এই দিসটা কি বলো তো? প্লুরাল। পি মানে প্লুরাল, পি মানে কি? প্লুরাল। এই হচ্ছে কথা। যেমন দ্যাট সিঙ্গুলার, দোজ প্লুরাল, তাই না? তোমরা জানো দ্যাট সিঙ্গুলার, দোজ প্লুরাল। একই রকম দিস, ছোট ছোট দিস সিঙ্গুলার, আর বড় দিস প্লুরাল, তাই না? বড় দিস, এরপরে তো ম্যান না, মেন হবে, ভুল। আর তারপর দেখি আমরা ছোট দিস, এরপরে হবে কি? ম্যান, এখানে আছে মেন, ওকে, ভুল। এ নাম্বার বাদ, বি নাম্বার বাদ। আসো এবার দেখি এখানে কি আছে। নাইদার অফ দ্যাট মেন, নাইদার অফ কি বলতো? দ্যাট মেন। ওকে, দ্যাট সিঙ্গুলার, মেন প্লুরাল, ভুল। তাহলে এটাও না। এখন দেখি নাইদার অফ দিস মেন। ওকে, নাইদার অফ দিস, দিস প্লুরাল, মেন প্লুরাল। ওকে, ইজ টু বি ট্রাস্টেড, ইজ টু বি ট্রাস্টেড। ঠিক আছে, আমি একটা কাজ করি, হ্যাঁ, আসলে আমি প্রশ্নটা একটু অন্যরকম করে দিই। এখানে আমি লিখবো হচ্ছে সি নাম্বারটা, হ্যাঁ, নাইদার অফ, মনে করো এখানে লিখলাম হচ্ছে দিস মেন। জোরে বলো, কি লিখলাম? দিস মেন। ওকে, নাইদার অফ দিস, বড় দিস কিন্তু, হ্যাঁ, দিস মেন। এবার তো আর ভাই বাদ দিতে পারতেছি না, এবার তো সি নাম্বারটা আমি চেঞ্জ করলাম, হ্যাঁ। নাইদার অফ দিস মেন, নাইদার অফ নাউনটা প্লুরাল আছে, দিস মেন, আবার এখানে জি নাম্বারও আছে, দিস মেন। ওকে, ভার্বটা তো সিঙ্গুলার, এখানেও আছে ইজ, এখানেও আছে ইজ, তাই না? এখন দেখতেছি আমরা নাইদার অফ দিস মেন ইজ টু ট্রাস্ট, আর এখানে বি ট্রাস্টেড, তাই না? খুব মজার বিষয়, আমরা জানি M2:R2, এগুলো কিন্তু মডেল। এই দেখো M2:R2, খেয়াল করবা, হ্যাঁ, সুন্দর করে বুঝবা। এগুলা ইংরেজি খুব বেসিক, দারুণ ভাবে কাজ দিবে এইগুলা। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? নাইদার অফ, এরপরে দেখো নাউনটা প্লুরাল, দিস মেন, আবার দেখো দিস মেন। ওকে, ভার্বটা দেখো কি সুন্দর, সিঙ্গুলার। এখন ইজ টু, এখন আমরা জানি M2:R2, এরপর ভার্বের 1 নাম্বার হয়। সবাই তো জানি আমরা 2+V1, এটা কে না জানে? এটা 2+V1, তাই না? এটা হচ্ছে ইনফিনিটিভ, কে না জানে? 2+2 ট্রাস্ট হতেই পারে। শোনো, 2+V1 কিন্তু অ্যাক্টিভ, মনে রাখবা। আমরা যা সূত্রে পড়ি তাই হচ্ছে অ্যাক্টিভ, তাই না? সূত্রে পড়া মানে অ্যাক্টিভ। আর 2B+V3 কিন্তু প্যাসিভ, মনে রাখবা। 2B+V3 কিন্তু প্যাসিভ।
যেখানেই অ্যাক্টিভ সেখানেই কিন্তু প্যাসিভ হতে পারে। তাহলে আমার সাথে বলো, তোমরা সারা জীবন জানো 2 + V1 ইনফিনিটিভ, হ্যাঁ ভাইয়া এটা 2 + V1 এটা অ্যাক্টিভ, কিন্তু 2B + V3 কিন্তু প্যাসিভ। ব্যাপারটা বুঝতে পেরেছো? দেখো আমরা কিন্তু পড়ি এরকম যে উড প্লাস V1 এটা কিন্তু অ্যাক্টিভ, কিন্তু আমি যখনই বলবো উড B + V3 তখন সেটা কিন্তু প্যাসিভ। উড প্লাস V1 আর উড B + V3 আহামরি পার্থক্য কিন্তু না, পার্থক্য শুধু অ্যাক্টিভ আর প্যাসিভ, তাই না? ওকে, তাহলে এখন 2 + V1 হতে পারে অ্যান্সার, 2B + V3 তাও অ্যান্সার হতে পারে। আমরা জানি যে অ্যাক্টিভ আর প্যাসিভ পার্থক্য, অ্যাক্টিভ আর কি প্যাসিভ, আর এটাও আমরা জানি কখন অ্যাক্টিভ নিতে হয় কখন প্যাসিভ নিতে হয়। যেমন দেখি সি নাম্বার দেখি আমরা, ইজ টু ট্রাস্ট অ্যাক্টিভ, আর হচ্ছে এখানে টু বি ট্রাস্টেড প্যাসিভ। ওকে, আমরা জানি অ্যান্সার অ্যাক্টিভও হয় প্যাসিভও হয়, আমরা কিন্তু এটা জানি। যে প্রিয় শিক্ষার্থীরা, তবে এটা খুব আরেকটু মনোযোগ দিয়ে কথা শুনবো, যে আমরা জানি অ্যান্সার কিন্তু অ্যাক্টিভও হয় প্যাসিভও হয়। আমি ক্লাসে আসলে মজা করে বলি, বলতো কোনটা ভালো, অ্যাক্টিভ ভালো না প্যাসিভ ভালো? অনেক সময় স্টুডেন্টরা না বুঝতে পেরে বলে ভাইয়া অ্যাক্টিভ ভালো, আবার কোন দল হয়তো বলতে পারে যে প্যাসিভ ভালো। আসলে কথাটা হচ্ছে অ্যাক্টিভও ভালো প্যাসিভও ভালো, কোনোটাই তো খারাপ না। এখন কথা হচ্ছে যে যখন সাবজেক্ট কাজ করতে পারে তখন অ্যাক্টিভ, আর সাবজেক্ট কাজ করতে না পারলে প্যাসিভ। তার মানে আমি আরেকবার বলি, সাবজেক্ট নিজে যদি ভার্বের কাজ করতে পারে তাহলে অ্যাক্টিভ, আর নিজে করতে না পারলে তো ভাই অবশ্যই প্যাসিভ। আসো, neither of these men এর বাংলা দেখি আমরা, এই লোকদের কাউকেই, ট্রাস্ট মানে বিশ্বাস করা, ট্রাস্ট মানে কি করা বলতো, বিশ্বাস করা, দুনিয়ার সব থেকে দামি শব্দ নাকি বিশ্বাস। ওকে, তাহলে এখন দেখি আমরা, বলছে এই লোকদের কাউকেই বিশ্বাস করা যায় না। দিস মেন এই লোকদের কাউকেই, নাইদার মানে তো কাউকেই না, নাইদার নেগেটিভ ওয়ার্ড, নাইদার বলে তো নট বলার দরকার নাই, নাইদার বলছে এখন কি বলবো নাকি ইজ নট, না নাইদার মানে নাইদার নেগেটিভ, তো নট তো এমনি আছে। এই লোকদের কাউকেই বিশ্বাস করা যায় না। এখন ট্রাস্ট, এই বিশ্বাস করা কাজটা এটা কি এই লোকরা করে বলো? তাহলে বিশ্বাস করা কাজ, তুমি তুমি এখন বলতেছো যে পথ দিয়ে কোনো লোক মনে করে হেঁটে যাচ্ছে, তুমি বলতেছো এই লোকদের কাউকে বিশ্বাস করা যায় না। এখন এই বিশ্বাস করা কাজটা কি ওই লোকরা করতেছে না অন্য কেউ করতেছে? বিশ্বাস করা কাজটা কিন্তু এখানে এই এই লোকরা কিন্তু করতেছে না। তার মানে নাইদার অফ দিস মেন, এইটা তো সাবজেক্ট, এই সাবজেক্ট কিন্তু এই বেটারা কিন্তু বিশ্বাস করা কাজটা কিন্তু তারা করতেছে না, অন্য কেউ করতেছে। তুমি যেমন যে বলতেছো এদের বিশ্বাস করা যায় না, বিশ্বাস করার কাজটা তুমি করতেছো। সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে না পারে তাহলে কি, এক তাহলে করতে পারলে অ্যাক্টিভ, না করতে পারলে প্যাসিভ। বিশ্বাস করা কাজটা এই লোকরা তো করতেছে না ভাই, তুমি বিশ্বাস করতেছো না তুমি। তার মানে এখানে এই বিশ্বাস করা কাজটা এই সাবজেক্ট করতে পারতেছে না, করতে না পারলে প্যাসিভ। জীবনও অ্যান্সার তাহলে এ নাম্বার না, অ্যান্সার ডি। আমি আরো একবার বলবো তোমাদের সাথে, তাহলে আমাকে বলি ট্রাস্ট মানে বিশ্বাস করা, এই লোকদের কাউকে বিশ্বাস করা যায় না। বিশ্বাস করার কাজটা কি এই লোকরা করতেছে বলো? না। বিশ্বাস করা কাজটা কিন্তু কি বলতো, আমি আবারও বলি, বিশ্বাস করা কাজটা কিন্তু এই যে এই লোকরা করতেছে না, বিশ্বাস করা কথা অন্য কেউ করতেছে। সাবজেক্ট কাজ করতে না পারলে কি বলো, প্যাসিভ, আর করতে পারলে অ্যাক্টিভ। তাহলে যেহেতু ভার্বের কাজ সাবজেক্ট করতে পারতেছে না, তাহলে তো প্যাসিভ হবেই। ইজ টু ট্রাস্ট হবে না, হবে ইজ টু বি ট্রাস্টেড, ইজ টু বি ট্রাস্টেড। ভেরি গুড আনসার ডি। বুঝতে পেরেছো? ওকে, আসো 5 নাম্বার কোশ্চেন দেখি। ইতিমধ্যে 5 নাম্বারটা কমন চলে আসছে, ওয়ান অফ। আমরা জানি ওয়ান অফ, এরপর নাউনটা প্লুরাল, ওয়ান অফ নাউনটা প্লুরাল, ওয়ান অফ নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। ওয়ান অফ ডাকস, ওকে ওয়ান অফ ডাক হবে না, ওয়ান অফ ডাক হবে না, হতে পারে ডাকস, হতে পারে ডাক, আমরা বাদ দিলাম এ আর বি। ওয়ান অফ দ্য ডাকস, ডাকগুলোর মধ্যে একটা, ডাক মানে হাঁস নাকি, হাঁস, হাঁসের মধ্যে একটা বলো অন ওয়ান লেগ, মানে এক পায়ের উপর দাঁড়িয়ে ছিল, স্ট্যান্ড অন, এক পায়ের উপর দাঁড়িয়ে ছিল, এক পায়ের উপর দাঁড়িয়ে ছিল, তাই না? তাহলে এখন হচ্ছে, এখন আমরা জানি ওয়ান অফ নাউনটা প্লুরাল, নাউনটা কি নাউন প্রোনাউনটা প্লুরাল। ওকে, নাউন তো প্লুরাল দিছি ডাকস, কিন্তু ভার্বটা সিঙ্গুলার, ওয়ার কি সিঙ্গুলার না ওয়ার প্লুরাল, তাহলে অ্যান্সার হবে কোনটা, বি নাম্বার। ওয়ান অফ নাউন প্লুরাল কিন্তু ভার্বটা সিঙ্গুলার। তোমরা কি বুঝতে পেরেছো? ইনশাআল্লাহ এরকম একটা দুইটা শত শত না, আমরা এরকম হাজার খানি প্রশ্ন প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছো? হাজার খানি প্রশ্ন প্র্যাকটিস করবো সমস্ত গ্রামার, কোনো ভয় নাই। ইংরেজি গ্রামার মাত্র 8টা, মাত্র কয়টা, পার্টস অফ স্পিচ কয় প্রকার, 8 প্রকার। তাহলে ইংরেজি গ্রামার আসলে 8টা। এই 8টা গ্রামারকে ভেঙে ভেঙেই গ্রামারিয়ানরা নাম দিয়েছে মাত্র 22টা গ্রামার। 22টা গ্রামার খুব বেশি গ্রামার না,
22টা গ্রামার চাইলে বেসিক ঠিক করলে 22টা গ্রামার পড়াইতে 5 দিন সময় লাগে, 5 দিন। সবাই ভালো থেকো।